এই দেখো বাবা, ও শিট, মাহিন্দ্রা স্করপিওনে তোমরা পাহাড়ে এসো না। আমরা আজকে আরো একটা দেখলাম স্করপিওন, নতুন স্করপিও ক্লাস পুড়ে গেছে, চারিদিকে বন্ধ হয়ে যাচ্ছে। নিচ দিয়ে এসছিস তো এইভাবেই? হ্যাঁ, এখানে এসি মানে ঠিক আছে ঠিক আছে। আর মর্নিং এ আমাদের চা চলে এসছে। এ দাদা ওঠ, ওই মুখটা বার কর, বেডটি বেড়ে এই সরি। সো গাইজ এরকম ওয়েদারে মানে বাইরে বরফ, মাইনাস কত এখন দাদা? -9, হাইস্ট 12 গেছিল। আর ওই যে আরেকজন অবস্থা দেখো, দরজা খুলতে ইচ্ছে না। এরকম ওয়েদারে এরকম জায়গায় বসে চা খেতে হবে, এরকম গরম গরম, -9 টেম্পারেচার। আর এই যে হট বয়, হ্যাঁ মানে হট চকলেট, বাট ও কিন্তু এখানকার নো, আমাদের কলকাতার। কি করে আছিস ভাই? -9 তুই এই পরে দেখি, ও নিচ দিয়ে এসছিস তো এইভাবেই? হ্যাঁ গাইস, তারপরে ড্রিঙ্কসটা দিয়ে গেল, একটু গরম জলে লেবু দিয়ে, আদা দিয়ে আর মধু দিয়ে। তো সারাদিন হিটও রাখবে বডি আমাদের, আর ডাইজেস্টেও সুবিধা হবে, হজম কারণ বাইরের খাবার খাচ্ছি, মাংস এটা সেটা। তো এটা খেয়ে নিই সকাল সকাল, আর এটা খেয়ে আমরা বেরোবো। আর দাদা এদিকে রেডি, কী রে ফুল রেডি? হ্যাঁ, আমি এখনও ভিজে দিতে আছি, এই ঠান্ডার মধ্যে চান করলাম সকাল সকাল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সম্পদ রেডি হয়ে গেছে অলরেডি, আর এখন টেম্পারেচার -9। এই -9 এই ঠান্ডায়, বুঝতে পারছো? স্নান করেছিস তাহলে? হ্যাঁ, যাই হোক, স্নান করে নিয়েছো, কারণ এত ঠান্ডাতে স্নান করাটা পসিবল না, এটা একদম বাস্তব। আর আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদের দুটো ডেস্টিনেশন আজকে কভার করতে হবে। একটা হলো সোলাং ভ্যালি, আর নেক্সট ডেস্টিনেশন অটল টানেল। তো গাইজ আমরা বেরিয়ে গেছি হোমস্টে থেকে এখন, আর নিচে আছে গাড়ি। এখানে অব্দি গাড়ি আসে না, দেখতেই পাচ্ছ বাইরের জায়গাগুলো। আর রাস্তা খুবই সরু, মানে হেঁটে যেতে হয়। আর এই চারিদিকে দেখতে হচ্ছে পাইপ লাইন। আর যখন মাইনাস হয়, মানে আজকেও মাইনাসই রয়েছে, বাট যখন 20 বা 15 মাইনাস চলে যায়, তখন জলগুলো বরফ হয়ে যায়। আর আজকে স্নোফল হওয়ার 50% চান্স আছে রাত থেকে। আজকে সকালে হয়তো নেক্সট আমরা দেখাতে পারবো স্নোফল। এখান থেকে আমাদের হোমস্টে থেকে বাইরে বেরোতে হবে। এখান থেকে কালকে বিকালে এসেছিলাম, বাট তখন সেরকম ভিউ নেওয়া যায়নি, কারণ হাতে লাগেজ টাগেজ সব কিছু ছিল। আর দেখতে পাচ্ছ সামনে প্রতিটা পাহাড়েই বরফ পড়ে গেছে, পুরো বরফে ঢেকে আছে সব কটা। আর ভেবেছিলাম টুপি না পরেই বেরিয়ে যাবো, বাট বাইরে এসে বুঝতে পারলাম টুপি না পরে 1 মিনিটও থাকা যাবে না। কান থেকে শুরু করে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর পায়ের নিচটা একদম ব্যথা করছে প্রচণ্ড, কারণ আমরা নর্মাল সক্স নিয়ে এসেছি ওখানকার, যেটা জুতোর নিচে পরি। বাট এখানে আসলে উলের সক্সটা মাস্ক। সাফ সাফাই হচ্ছে, কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে, গাড়ি ফাড়ি পরিষ্কার করে বেরোতে হবে। এখন কিছু করার নেই, কারণ আবার কুয়াশা পড়বে, আবার নোংরা পড়বে। চলো এখন বেরোনো যাক। কালকে এখানে গাড়ি রেখেছিলাম আমরা, আর ওখান থেকে উঠতে হয় সামনে ওই জায়গাটার থেকে। তো দিল্লি থেকে আমরা 525 কিলোমিটার জার্নি করে এসেছি, আর সিএনজি পুরোপুরি শেষ। এখন আমাদের পেট্রোল ভরতে হবে, তো চলো পেট্রোল পাম্পের দিকে যাওয়া যাক। তো এখন আমরা সানাক রোড থেকে যাচ্ছি, আর টার্নিংগুলো দেখতেই পাচ্ছ। এতক্ষণ অ্যাডভেঞ্চার হয়নি, মানে সব হাইওয়ে থেকে এসেছিলাম, বাট এখন পুরো আপে উঠছে। তো এই রোডটা জ্যাম কম, কারণ মেল রোডে প্রচণ্ড জ্যাম রয়েছে, যেটা হাইওয়ে রয়েছে, মানালি হাইওয়ে। তো ওখানে প্রচণ্ড জ্যাম, তাই আমরা এই রোডটার থেকে যাচ্ছি। তো আজকে শনিবার, তাই জন্য এতটাই জ্যাম রয়েছে। আর তারপরে উপরে বরফ পড়েছে চারিদিকে, তাই জন্য আরও বেশি জ্যাম রয়েছে। তাই আমরা জ্যাম অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর ওই দিকে দেখা যাচ্ছে সামনে পাবো, অবশ্যই আমাদের হাইওয়েতে উঠতেই হবে। একটা জায়গায় 42 মিনিট জ্যাম দেখাচ্ছে এখন ম্যাপে। আর ওই পাশে দেখতে পাচ্ছ, মানে নদীর ওই পারটাতে, ওখান দিয়ে যাচ্ছে মেন হাইওয়েটা। তো ওই রোডে প্রচণ্ড জ্যাম, তাই আমরা এই সাইড থেকে যাচ্ছি। আর রোডগুলি খুবই সরু, মানে একটা গাড়ি যাওয়ার মতনই রোড, বাট উল্টো সাইড থেকে মাঝে মাঝে গাড়ি আসছে, তো খুবই বুঝে বুঝে চালাতে হচ্ছে, খুবই রিস্কি। দেখতেই পাচ্ছি এখান থেকে একটা গাড়ি বেশি পাসই করবে না। তো দাদা কেমন লাগছে? ভয় লাগছে নাকি? একদমই না, দাদার এক্সপিরিয়েন্স আছে এখানে অনেক চালানোর। তো আগে ব্লগ করা হতো না বলে আমাদের শেয়ার করা হতো না, বাট আমরা অনেকেই এরকম জায়গায় এসেছি আগে পাহাড়ে, আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। বাট তোমরা যদি নর্মাল কলকাতায় রাইড করো, বা যেখানে নর্মাল রোডে রাইড করো, তো তোমরা রিস্ক নেবে না, এখানকার ড্রাইভার নিয়ে নেবে, সেটাই বেটার। আর ওপরে বরফেই লোকাল ট্যাক্সি হায়ার করে নেবে, সেটাই বেটার। এই দেখো বাবা, ও শিট, দেখছো কতটা রিস্কলি। তো কেউ রিস্ক নেবে না এরকম। তুই হর্ন দিয়ে চল, হর্ন দিয়ে। এগুলো সবই আপেল গাছ না? গরমকালে আসলে মানে ছোটগুলো, যেগুলো পাতা নেই যেগুলো, এগুলো আপেল গাছ। এগুলো আই থিঙ্ক গরমকালে আসলে পুরোপুরি মানে আপেল হয়ে থাকে না, তখন পুরো অন্য লেভেলের লাগে। তো আমরা চেষ্টা করবো গরমকালে তোমাদের এরকম ভিউ দেখানোর। তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর লাইক করো সবাই। ধসও নামে, এমনি সরু রাস্তা দাবাতে, দেখতেই পাচ্ছ এগুলো ধস নেমেছিল। তার জন্য এখন পিছনে ছোট রোডটা ছেড়ে হাইওয়েতে চলে এসেছি। আর হাইওয়েতে জ্যামটা দেখো তোমরা, জাস্ট চারিদিক থেকে জ্যাম।
তো আমরা এখন পেট্রোল ভরার জন্য এই দিকে যাচ্ছি, মানে রিপিট যাচ্ছি, আমরা 250 মিটার দূরে উল্টো দিকে যাচ্ছি। এইদিকে রুটটা দেখো, জাস্ট মানে চলছেই না, গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এই দিক থেকে আসতে হতো এরকম জ্যাম পার করে, বাট আমরা এসেছি তার ওই পার থেকে, নদীর ওই পার থেকে। 4-5 কিলোমিটার রাস্তা পুরোটাই জ্যাম। 1010 টাকার পেট্রোল নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আমরা সিএনজি পাম্প পেলে সিএনজিটাও নিয়ে নেবো, মানে সিএনজি পুরোপুরি খালি হয়ে গেছে। এখন ধরে ক্লাস পড়া গন্ধ বেরোচ্ছিল, আমি ভাবছিলাম আমাদের গাড়ির কিছু প্রবলেম হলো কিনা, তা দেখছি না, মানে গন্ধটা খুবই আসছিলো। আমাদের সামনে যে গাড়িটা চলছিল স্করপিও, এই গাড়িটার দিয়ে ক্লাসটা পুড়ে গেছে, ধুয়ো বেরোচ্ছে। নতুন স্করপিও ক্লাস পুড়ে গেছে, চারিদিকে গন্ধ বেরোচ্ছে, একদম নতুন, নামার তো এখন হয়নি। জ্যামটা জাস্ট চেক করো, আগে একটু পিছিয়ে পুরোটাই জ্যাম। আমরা একটু আগে উল্টো সাইডের রোডটা ধরে যাচ্ছিলাম, আর এখন এই সাইডের রোডটা পুরো জ্যাম হয়ে গেছে, কারণ আমরা পেট্রোল ভরে ব্যাক আসছিলাম, তো সেই জ্যামটায় আমরাও পড়ে গেছি এখন। আর টানা 1 ঘন্টা হয়ে গেল, আমরা বেরিয়েছি 11:30, এখন বাজে 12:30। 1 ঘন্টা ধরে আমরা এরকমই দাঁড়িয়ে আছি, নড়তেও পারছি না গাড়ি। দিক নিয়ে নেবো, কারণ বাদিকে আমরা রাস্তাটা ক্লিন পাবো, আর এখানে প্রচণ্ড জ্যাম সামনে। আর ব্রিজটার ভিউটা দারুণ লাগছে, ও পিছনটা পুরো বরফ হয়ে গেছে। এইদিকে রাস্তা আছে তো? হ্যাঁ, ম্যাপে দেখাচ্ছে তো। আমরা যখন যাচ্ছিলাম তখন এই রাস্তাটা পুরো ক্লিন ছিল, কোনো গাড়িই ছিল না, 1-2 গাড়ি জাস্ট পাস করছিল। আমাদের ভাগ্যটাই খারাপ, এই রাস্তায় ঢুকলাম, এখন এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। তো গাইস, প্রপার্টিটা দেখো জাস্ট কি সেক্সি দেখতে, আর এখানে এসি, মানে এই ওয়েদারে মানালিতে গরমকালেও যথেষ্ট টেম্পারেচার লোই থাকে, এখানে এসি কি করতে লাগে ভাই। এই রোডটাও পুরো জ্যাম হয়ে গেছে, বাইকগুলো ফ্রন্টে ঢুকে বাইকগুলো জ্যাম করছে, আর কিচ্ছু না। এতক্ষণ এই রোডটা পুরো ফাঁকাই ছিল, আসলাম আমরা তখন অবধি, বাট এখন এই বাইকগুলো রং সাইডে ঢুকে ঢুকে পুরো জ্যাম করে দিয়েছে। পুরো পুরো সাদা সাদা দূর থেকে দেখা যাচ্ছে, শুনো না, ওগুলো সাদা গাড়ির জ্যাম। দেখে নিয়ে চল, আমরা ডেকে নিয়ে আসি দিক থেকে লোকজনকে। ওখানে 2টো বাইক ঢুকে পুরো জ্যাম করে গেছিল। আরে ইয়ার বাপরে বাপ, দেখতে পাচ্ছ জ্যামটা তোমরা, পুরো সাদা, মানে অন্য কোনো কালারের গাড়ি নেই। হ্যাঁ, তো গাইস, এই যে মেন রোডটা সামনে দেখাচ্ছে, আমরা এতক্ষণ যেটা দেখে হাসাহাসি করছিলাম যে আমরা ফ্রি আছি, বাট ওই যে সে জ্যামেই যাচ্ছি আমরা। আবার আমরা গাড়ি এখানে পার্ক করে ওই উপরে বরফেই যেতে পারি। ওই যে উপরে বরফ, হেঁটে হেঁটে? হ্যাঁ, কি হয়ে যাবে? হেলিকপ্টারে করে, হেলিকপ্টারে করে যাই বল দাদা। হ্যাঁ একদম, আমি হেঁটে হেঁটে যাবো। সব ভালো কথা, খালি একটুখানি কমার্শিয়াল গাড়ি নাম্বারটা দেখো, মানে টেম্পো সব, ট্রাভেলার। হ্যাঁ টেম্পো ট্রাভেলার, মানে সব বাড়ি চিজে। আজকে ফার্স্ট বরফ, এই দেখতেই পাচ্ছ একদম চোখের সামনে। গাইস, মাহিন্দ্রা স্করপিওনে তোমরা পাহাড়ে এসো না, আমরা আজকে আরো একটা দেখলাম স্করপিওন, ওই নতুন স্করপিওগুলো প্রতিটা নতুন, একদম ব্র্যান্ড নিউ, ওটা তো নাম্বার প্লেটই হয়নি। তো চলো গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর কালকে আসে সোলাং ভ্যালির ভিডিও।